2001 সালের নির্বাচনের সময় আমরা সপরিবারে মিরপুরে 11C এভিনিউ 5-এ পল্লবী থানা, ওখানে আমার ছেলে মেয়ে ওখানে বসবাস করতো। আমি নির্বাচন করতে আমার বড় ভাই বঙ্গবন্ধুর প্রধান বডিগার্ড ছিলেন মহিউদ্দিন ভাই, তার নির্বাচন করতে আমি দেশে চলে আসলাম। নির্বাচনের ফলাফলের ঠিক মুহূর্তে বিকাল টাইমে প্রায় 5টার দিকে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা বিলাল মিজি ওনা বলল যে মনির, আমি যেহেতু এদিকে সামলামনে তুই চলে যা, তোরগুলো মেরে নেই। আমি কি করলাম, একটা ট্রলার নিয়ে আমার লোকজন নিয়ে আমি এখান থেকে পলাই গেলাম, এই শিলিগ্রাম থেকে পলাই গেলাম। পলাই যাওয়ার পরে আমি আমার মিরপুরের বাড়ির খবর নিলাম। খবর নিয়ে শুনি যে বিএনপির সন্ত্রাসীরা লুল আমিন, এই নূর মোহাম্মদ আমার বাড়িঘর গ্রাও দিয়ে রয়েছে। আমার ফ্যামিলির ঘরতন বাড়িতে যায় না, ভয় দেখায়, বলে যে তোরা বাড়িঘর ছেড়ে। আমি 2001 সালে মিরপুরে একটা বাড়ি সরকারি জায়গা দল পজিশন কিনে আমি ওখানে বসবাস করতাম। আমি অনেক টাকা খরচ করছি ওখানে। করার পরে নির্বাচনের পরে আমারে কিছু বিএনপির সন্ত্রাসীরা আমারে রাত্রে 1টার সময় আমারে পুলিশ লিয়া আমার এই ছেলে মেয়ে সব ঘুমেছিল, অগটানে টানে উদ্দে আশ্রয় করতে বার করছে। ওই সন্ত্রাসী বাহিনী আমার ওয়াইফকে, আমার ছেলে মেয়েকে রাত্রে 1টা বাজে এক কাপড়ে একটা সুই, একটা ফ্রিজ, টিভি যা আছে যাবতীয় ঘরের মাল সামানা তো নিতে দেয়নি। পুলিশ দিয়ে নির্যাতন করে আমার ওয়াইফকে অমানসিক নির্যাতন করছে। পরে আমার চুলো ধরে টাইনা করতে বার করে দিল। আমার সব মালামাল রাখিয়া আমার একটা পরনের কাপড়ও দেয় না। অনেক চিকরা বাকরা করলাম যে আমার কাপড় চোপড়, ছেলে মেয়ের কাপড় চোপড় দিয়ে দাও, কয় তোমার কিছু দিব না, বার করে দিল। আমি রাত্রে 1টার সময় হাইটা বনানি ওই চেয়ারম্যান বাড়ি, আমার পীরের বাড়ি, ওখানে আমার ছেলে মেয়ে সব নিয়ে আমি উঠলাম। আমি তখন একদমই ছোট, তখন আমাদের রাতে আইসা আমাদের সবাইকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি তখন কিছু একটু বুঝি, তখন সবাইকে বের করে দেওয়ার পর সবাই বের করে দিয়েছে এক কাপড়ে। আমার আব্বু ছিল না বাসায়, আমাদের সবাইকে মাথার ভিতরে পিস্তল রাখেছে, বলছে তোমরা বেড়ে যাও, ঘরের মালটা সব বের করে নিয়ে গেছে। আমার আম্মু কান্না করে আমাদেরকে নিয়ে বের হয়ে গেছে। ওই বাড়িটা আমি আমার কষ্টের টাকা দিয়ে আমি দখল পজিশন মুক্তিযুদ্ধ হিসাবে আমি ওই যারা থাকতো তাদের কাছ থেকে আমি কিনে নিয়ে আমি টিন সেট করে আমার ছেলে মেয়ে নিয়ে আমি ওখানে ওই বাড়িতে বসবাস করতাম। প্রায় আমার 10 লক্ষ টাকা খরচ। আমার ফার্নিচার ছিল, ফ্রিজ, ফার্নিচার যাবতীয় জিনিস সহ আমার ছিল অন্তত 5 লক্ষ টাকা, 15 লক্ষ টাকার জিনিস। হাতে পিস্তল দিয়েছি, তাদেরকে রাতে এসে আমাদের ঘুম থেকে উঠে আমাদের ঘর থেকে টাইনা বের করে নিয়ে গেছে। তারা অন্তত এরকম 10টা জায়গা এইভাবে দখল করে তারা বিক্রি করে খায়। আমার ঘরের খাটকুট করলে নাকি আমি কি ব্যাপার, তোমরা এটি নাও কই মাগো, এই তোমরা পাইছো কই, বহুত তো খাইছো, এতদিন ছড়াই আর খাইতে পারবা না। 2004 সালে 21 আগস্টে গ্রেনেড হামলা আহত হওয়ার পরে আমি 3 দিন মতো অজ্ঞান ছিলাম, ঢাকা মেডিকেলে ছিলাম। আমার যে জমিন যেই দামে আমি বেচছি গ্রামে, আমার যে বাপের ভিটা ছিল এই ভিটাটাও বেচছি, যেহেতু আমার চিকিৎসা টাকা লাগে। আমার ডেইলি 300 টাকার ওষুধ লাগে, এখনো লাগে। আমি সারা রাত ঘুমাইতে পারি না, এই যে আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না, বাথরুমে গেলে বাথরুমে যেতে পারি না, আমি যে কত কষ্টে আছি। এই যে আমার বড় মেয়ে চাকরি করে, তারপরে আমার স্বামী কোনো রকম করে একটু রোজগার করে, ওই দিয়ে কোনো মতে সংসার চলে। আমি সবার বড় ভাইও নাই যে ভাই করবে, ছোট বোন ওদের স্কুল খরচ সব আমি একটা বহন করি। তাদের শাস্তিটা আমি চাই। আমাদের জীবনটা পুরো নষ্ট করে দিছে তারাই, যারা আমাদের বাসাতে বের করে দিছে তাদের বিচার চাই, এটাই আর কিছু না। আমার স্বামী পঙ্গু, রাত্রে স্পন্ডারের ব্যথায় ঘুমাইতে পারে না, তার ওষুধে কি দিয়ে কিনবো আর কি দিয়ে সংসার চালামো, ছেলে মেয়ে কিভাবে লেখাপড়া করবো, অনেক কষ্টে দিনগুলো যাইতে আছে। আমার নেত্রীর কাছে আমার এই আবেদন, আমার বাড়িটা খালি করে দেখ, আমি ছেলে মেয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আমি আমার জায়গাটা ফিরে যাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এইটুকুই আকুল আবেদন।